কথিত আছে রাজা লক্ষণ সেনের আমলে দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি বড় জলাশয় বা দিঘি খনন করা হয়। তার মধ্যেই এই তপন দিঘি অন্যতম। এমনকি জনশ্রুতি আছে এই দিঘিতেই তিনি তর্পণ করতে আসতেন রাজা লক্ষণ সেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী তপন অঞ্চলে পানীয় জল ও চাষের জলের সমস্যা দীর্ঘকালীন এবং এলাকার কৃষি জমিতে চাষের জল ও পানীয় জলের সুবিধা করতেই এই দিঘি খনন করান রাজা লক্ষণ সেন। তারপরে এই যে পরিষ্কার হওয়ার কথা, পরিষ্কার আর হচ্ছে না, এখন শুধু ওই বিল্ডিংয়ে হচ্ছে পরিষ্কার। কথা আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম, পরিষ্কার বলছে টাকা অ্যালটমেন্ট হলে হবে, না হলে না হবে। এখন তো এই জল তো ঢুকবে না, জল তো প্রাচীরের ওই পার থেকে যাবে, ওই বাড়িগুলো এখন ডুবে যাবে। যদি জল ঢুকছে না, বাইরে থেকে জল ঢুকছে না, আর ডিগি শুকাই দিচ্ছে, এরা কাজ করার জন্য শুকাচ্ছে, মেশিন লাগাই দিয়ে শুকাই কাজ করতেছে, তাহলে জলটা ঢুকবে কোথা থেকে আর জল থাকবে কোথায়? বলে পার্ক তৈরি করবে, প্রটেক্ট বলে তৈরি হবে, এখন তো কিছুই নেই। চাচ্ছি এখানে উন্নত হোক, এই দিঘিটা ভালো করে পরিষ্কার হোক, আগে পরিষ্কার, তারপরে কটেজ। জানা গেছে এই তপন দিঘি প্রায় 84 একর জমিতে এই জলাশয় পরিব্যাপ্ত। তপন গ্রামের মধ্যস্থলে অবস্থিত এই দিঘি এলাকার নিকাশি ব্যবস্থা স্থানীয় প্রায় 450 একর জমিতে চাষের জল এবং মৎস্য চাষীদের ভরসার জায়গা। 2011 সালে রাজ্যে পালাবদল হতেই তপন দিঘিকে ঘিরে তৎকালীন বিধায়ক বাচ্চু হাঁসদা প্রথমে দুটি রিসর্ট তৈরি করেন এবং এই রিসর্টে টুরিস্টরা এসে থাকবেন এমনই ঘোষণা করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সমস্ত রিসর্ট বন্ধ হয়ে যায়। জেলার মধ্যে সব থেকে বড় দিঘি তপন দিঘি, বিখ্যাত দিঘি, এবং এই দিঘির জলে 400 থেকে 450 একর খরা মরশুমে ধান চাষ হয়। পরবর্তীতে শুনলাম 37 কোটি টাকা আমাদের বর্তমান রাজ্য সরকার 37 কোটি টাকা দিলেন দিঘিতে মাছ চাষের উপযোগী করে তোলা এবং মাছ চাষকে কেন্দ্র করে আধুনিক কোল্ড স্টোরেজ, আরও বিভিন্ন জিনিস ইত্যাদি তৈরি হবে। সেই ক্ষেত্রে বিগত 4 বছর ধরে দেখা যাচ্ছে চারদিক দিয়ে প্রাচীর হয়েছে, একদম পুরোটাই ভরাট, কোনো খনন কার্য হয়নি। এখানে ড্রেজিংয়ের ব্যবস্থা কিছুটা নোংরা তোলা হয়েছে, তোলা হবে কিনা বুঝতেও পারছি না। প্রচুর পরিযায়ী পাখি আসতো এবং সাইবেরিয়ান হাঁস আসতো, বালি হাঁস আসতো, কায়াক মুরগি আসতো, সেগুলো এখন আসে না, যেটা বনমোড়ক বলে, সেগুলোও আসছে না। পরবর্তীতে 2019 সালে এই তপন দিঘিকে ঘিরেই বড় প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার। প্রথম দফায় বরাদ্দ করা হয় 37 কোটি টাকা। কি প্রকল্প, প্রকল্পের উদ্দেশ্যই কি, কি করা হবে, সেই বিষয়ে কোনো ওয়ার্ক অর্ডার বা ওয়ার্ক শিডিউল প্রকল্প এলাকায় কখনোই টাঙানো হয়নি। অথচ বিগত 5 বছর ধরে তপন দিঘির চারপাশে বাউন্ডারি ওয়াল সহ একাধিক কাজ হয়ে চলেছে। অভিযোগ, দিঘিতে জল ঢোকা বা বেরোনোর রাস্তা আর রাখা হয়নি, ফলে দিঘির বিভিন্ন জায়গায় চড়া পড়েছে, জলও নেই। এটা ওয়ার্কিং ডেস্ক, কতদিনের ওয়ার্কিং ডেস্ক, কতদিন কি ব্যাপার, কি প্রজেক্ট হচ্ছে, প্রশাসনের সঙ্গে আমরাও গ্রামবাসী বারবার বলেছি প্রশাসনকে, কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটাও বুঝতে পারিনি বা কেউ বলেনি বা কোনো নোটিশ টাঙানো নাই। কত টাকার প্রজেক্ট সেটাও আমরা জানি না। গভর্নমেন্টের কাজ হলে আমরা জানি একটা দেওয়ালে নোটিশ থাকে, ওখানে কত টাকার প্রজেক্ট, কি কাজ হবে সেইটা দেওয়া থাকে, খতিয়ান দেওয়া থাকে। এখানে সেরকম কিছু আমরা চোখে পড়েনি বা আমরা জানি না। দিঘির সৌন্দর্য বাড়াতে মাটি তোলার কাজও বন্ধ রয়েছে। শুধু একের পর এক কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে দিঘির পাড় জুড়ে। প্রথম অবস্থায় তপন দিঘি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হলেও তা সম্পন্ন হয়নি। নতুন কিছু ভবনের মধ্যে কোল্ড স্টোরেজও রয়েছে, কিন্তু প্রকল্পের বাস্তবায়ন কবে হবে, প্রকল্পের উদ্দেশ্য কি, সেই বিষয়ে স্থানীয় বাসিন্দারা তেমন কেউ জানেন না। দ্রুত দিঘি সংস্কার করে জলাশয়কে কংক্রিট করা হোক। মানে বাউন্ডারি ওয়ালও হয়েছে, যে ফ্রিজারগুলো 4টে ফ্রিজার তৈরি হয় সেগুলো হয়েছে, গেস্ট হাউস যেটা হওয়ার সেগুলো হয়েছে, সবটাই স্ট্রাকচারাল কাজ হয়ে গেছে। বাদবাকি এখন ফাইন ফিনিশের দিকে এখন গিয়ে বিষয়টাকে কীভাবে করে মানে একদম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যায় সেই জায়গাটা রয়েছে। তবে ওই মানে খননের যে কার্যটা, সেই খননের কার্যটাও হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে কাজটা চলছে, তো একটা অনেক বড় কাজ। দীর্ঘদিন ধরে চলার জন্য কিছু জায়গায় আবার ওই আগাছা বা এই সমস্তগুলো রয়েছে, তো সেইগুলো ডিপার্টমেন্ট দেখছে যে কিভাবে করে পুরোটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পর্যটকদের জন্য বিষয়টাকে খুলে দেওয়া, ফিরিয়ে দেওয়া হোক তপন দিঘির পুরনো সৌন্দর্য, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।